হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশানে। আজকের সেশনটা হচ্ছে ম্যাথামেটিক্সের পেডাগজি করব। আজকে সেশন হচ্ছে সেকেন্ড সেশন। ফার্স্ট সেশনটা করেছি, তোমরা এই ক্লাসটা শেষ করে যারা দেখোনি দেখতে পারো। দেখে নেবো আজকের প্রথম কোশ্চিন, এবং আজকের কোশ্চিনগুলো সবগুলোই কিন্তু সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন প্রায়। তাহলে আজকের প্রথম কোশ্চিন দেখো, বলছে টু বি গুড ইন ম্যাথামেটিক্স ওয়ান নিডস টু, মানে একজন ম্যাথামেটিক্সে ভালো হবে এর জন্য কি প্রয়োজন? অপশান এ হ্যাভ মাস্টারি ওভার ক্যালকুলেশনস, 2 নম্বর বলছে যে ক্রিয়েট অ্যান্ড ফর্মুলা প্রবলেম থ্রু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যান্ড লজিক্যাল রিজনিং, 3 নম্বর হচ্ছে মেমোরিজ ফর্মুলা, অপশান 4 নম্বর হচ্ছে কি রিমেম্বার সলিউশন। দেখো, রিমেম্বার, মেমোরিজ এগুলো কিন্তু সাইকোলজিক্যাল অ্যান্সার কখনো হতে পারে না, বিশেষ করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, অল সাবজেক্টের ক্ষেত্রে। টু আন্ডারস্ট্যান্ড, টু থিঙ্কিং, টু লজিক্যাল থিঙ্কিং এগুলো যায় ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো, অপশান নাম্বার 2, অর্থাৎ ক্রিয়েট ফর্মুলা প্রবলেমস, ক্রিয়েট অ্যান্ড ফর্মুলা প্রবলেমস থ্রু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যান্ড লজিক্যাল রিজনিং এর সঙ্গে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চিনটা দেখো, বলছে পোর্টফোলিও অফ ম্যাথামেটিক্স স্টুডেন্ট ক্যান হ্যাভ। এটা খুব ভালো একটা কোশ্চিন। বলছে একটা ম্যাথামেটিক্স মানে স্টুডেন্টের পোর্টফোলিওটা কি হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে বড় বড় অপশান আছে। তাহলে সব থেকে বড় অপশান দেখবে, জেনারেলি সিটেটের কোশ্চেনে কেউ পরীক্ষা দিতে যাচ্ছ যারা, আজকে যেমন অনেকে গেছো, আগামীতে যাবে, কেউ কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না, আনসার কিন্তু মেরে আসবে, কারণ নন নেগেটিভ মার্কিং থাকবে। আর যখন কোনো কোশ্চেনের আনসার পাচ্ছ না, যখন দেখছো অল অফ দ্য অ্যাবাভ আছে, সেটা করার চেষ্টা করো। আর যদি সেটা না থাকে, যদি দেখবে যে অপশানটা সব থেকে বড় আছে সেটাকে আনসার করার চেষ্টা করো। এটা কিন্তু সম্পূর্ণ ইললজিক্যাল মানে ব্যাপার। আমি শুধু এই জন্য তোমাদেরকে বলছি, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক কোশ্চিন যখন সলভ করি তখন যেগুলোকে পারি না, যেগুলো বড় অপশান সেটাকে যখন চুজ করি, তো দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আনসার হয়। এটা সত্যি কথা বলতে, যখন তুমি পারছো না কিছুই তখনকার জন্য কিন্তু। ওকে, তো দেখে নিব। পোর্টফোলিও অফ ম্যাথামেটিক্স স্টুডেন্ট ক্যান হ্যাভ, তার মধ্যে থাকবে অপশান এ হচ্ছে 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। রেকর্ড অফ অ্যাসাইনমেন্ট, ওয়ার্কশিটস, ম্যাথস ল্যাব অ্যাক্টিভিটি রেকর্ডস, রাইট আপ of any mathematical model, mathematical posters and cards, any new type of problem attempt or generalizations made etc। তাহলে তার মধ্যে এই পুরো এতগুলো নতুন থিঙ্কিং থাকবে, তার পোর্টফোলিওর বৈশিষ্ট্য এটা, এতগুলো জিনিস থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর তোমরা অনেকে একজন জিজ্ঞেস করেছিলে এর আগের ভিডিওতে, দাদা এটার কোশ্চেন কি ইংলিশ ভার্সান হয়? অবশ্যই সিটেটে দুটো ভার্সানে কোশ্চেন হয়, ইংলিশ অ্যান্ড হিন্দি ভার্সান। আর অবশ্যই একটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু থাকে, সেটা তুমি বাংলা নিতে পারো। আমাদের বেঙ্গলের আসাম, ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলের জন্য আমরা বেঙ্গলি নিয়ে থাকি, আর বা আসামের জন্য আসামি নিয়ে থাকে। এবার চলে আসি অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো, আমরা যেহেতু হিন্দিতে অতটা এভেল হই না, সেই জন্য আমরা ইংলিশটাকে প্রেফার করি। যারা হিন্দিতে এভেল তারা হিন্দিটাকে প্রেফার করবে। চলে আসি কোশ্চেনে, বলছে ইট ইজ মোর ইউজফুল টু আননোন টু নোন হাউ টু ম্যাথামেটিক্স দেন টু নো এ লট অফ ম্যাথামেটিক্স। দিস স্টেটমেন্ট ইজ গিভেন বাই, এই স্টেটমেন্টটা ম্যাথামেটিক্স সম্পর্কে কে দিয়েছে? এটা দেখতে পাচ্ছ সেপ্টেম্বরে সিটেট 2014 কোশ্চেন। ডেভিড ওয়েসলার, জর্জ পোলিয়া আর ভ্যান হাইলি না ভাইগর্সকি। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 23-এর অপশান এ, অর্থাৎ ডেভিড উইসলার এই মানে ম্যাথামেটিক্স সম্পর্কে এই তথ্যটি বলে। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নটা। খুব খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনটাকে ভালো মতো বুঝবো। এটাও সিটেটের কোশ্চেন, সেপ্টেম্বর 2014। বলছে ওয়ান অফ দ্য মেজর রিজন ফর স্টুডেন্টস ফেলিয়ার ইন ম্যাথামেটিক্স অ্যাট স্কুল লেভেল ইজ দ্যাট আওয়ার অ্যাসাইনমেন্ট প্রসেস। এখানে কোশ্চেনটাকে বোঝার কিন্তু দরকার আছে, এই ধরনের কোশ্চেন এক্সামে ম্যাক্সিমাম আসে। মেজর রিজন কি বেশিরভাগ স্টুডেন্টরা ম্যাথামেটিক্সে ফেলিয়ার হচ্ছে, এর মেজর রিজন কি অ্যাসাইনমেন্ট প্রসেসের ক্ষেত্রে? অপশান এ বলছে ইমফাসাইজ ওয়ান টেস্টিং অফ প্রসিডিওরাল নলেজ দেন ম্যাথামেটিশিয়ানস অফ অ্যাবিলিটিস। 2 নম্বর বলছে ইজ জেন্ডার বায়াসড অ্যান্ড আস্ক প্রবলেম রিলেভেন্ট টু বয়েজ ইন্টারেস্ট। এটা এটা বলছে জেন্ডার একটা প্রবলেমের ব্যাপারে বলছে। আর 3 নম্বর বলছে ইজ মোর সাবজেক্টিভস ইন নেচার অ্যান্ড লেস অর নো অবজেক্টিভ টাইপ অফ কোশ্চিন আর ইনক্লুডেড। আর 4 নম্বর বলছে গিভস মোর ওয়েটেজ ফর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেন সামেটিভ অ্যাসেসমেন্ট। দেখো এইরকম কিছু না, ফর্মেটিভ আর সামেটিভের কথাতে আসি না। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তোমরা অবশ্যই আনসার করবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ।
কারণ অপশান এ কে সঠিক উত্তর করার কারণ আমি বলবো অবশ্যই। দেখো কেন ফেলিওরের কারণ, দেখো এমফাসাইজ অন টেস্টিং, আমরা কি করি অফ প্রসিডিওরাল নলেজ, মানে এই যে নর্মাল নলেজের তুলনায় টেস্টের উপরে আমরা কি করি, টেস্টের উপরে বেশি গুরুত্ব দিই, নর্মাল নলেজকে আমরা জায়গা দিই না, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিসকে জায়গা দিই না, ম্যাথামেটিক্স দিয়ে কীভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে সেটাকে আমরা জায়গা দিই না, সেই জন্য অপশান এ হচ্ছে বা 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন চলে আসবো, দি টার্ম ম্যাথামেটিক্যাল টুল রেফার টু, এই কথাটির মানে কি বোঝাচ্ছে? এটা 2015 সিটেটের কোশ্চিন। ম্যাথামেটিক্যাল টুল মানে কি? অপশান এ বলছে ক্যালকুলেটর, রুলার, ট্যাব, মেজারমেন্টস, না প্রোট্রাক্টর আর কম্পাস, এগুলোকে বোঝাচ্ছে। চার্ট বেস অন ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট, গ্রাফ পেপার, ডোটেড সিট, এগুলো না 3 নম্বর বলছে অল টাইপ অফ মেটেরিয়ালস ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ থ্রু সিম্বলস মিনিংফুল ইনস্ট্রাকশনস টু এস্টাবলিশ দেয়ার পারপোজ। 4 নম্বর বলছে ফিজিক্যাল মেটেরিয়াল লাইক জিও বোর্ড অ্যান্ড 3D মডেলস, কিউব, রোড। তাহলে ম্যাথামেটিক্যাল টুলসের মানে কি বোঝাচ্ছে? ম্যাথামেটিক্যাল টুলসের মানে বোঝাচ্ছে, এখানে যদি অফিসিয়ালি আনসার দেখতে চাও তাহলে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। মানে এরকমভাবে আমরা বলবো যে অল টাইপ অফ মেটেরিয়ালস ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সমস্ত সম্পর্কিত মেটেরিয়ালসের কথা বলছে, অ্যান্ড রাইটিং সিম্বলসের কথা বলছে। ঠিক আছে, যেমন এটা একটা সিঙ্গল, দেখো এটা একটা সিম্বল, এটাকে বলা হয় কি প্লাস, এটাকে বলা হয় মাইনাস, এটার মিনিং কি আমরা ডিভাইড করে থাকি, হ্যাঁ এটার মিনিং আমরা কি করে থাকি, ডিভাইড করে থাকি। এটা ক্রস মাল্টিপ্লিকেশন, এগুলো যেগুলো আছে, হ্যাঁ মিনিংফুল ইনস্ট্রাকশনস টু এস্টাবলিশ দেয়ার পারপোজ। তাহলে 3 নম্বরের এটা সঠিক উত্তর হওয়া উচিত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা চলে আসি, এটা আবার রিপিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে, এটা খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, এবং এই কোশ্চেনটা আমাদের সকলের জানা উচিত। বলছে সিবিএসই অ্যানাউন্স দ্য সেলিব্রেশন অফ গণিত উইক। সিবিএসসি যখন অ্যানাউন্স করেছে, যেহেতু কন্ডাক্টও করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই এক্সামটা, তাহলে এটা বলছে গণিত উইক ইন স্কুল টু commemorated that their birthday anniversary of legendary mathematician Srinivasan Ramanujan. গণিত স্ট্যান্ড ফর, গণিতের মিনিং কি? গণিতের মিনিং এটা কোথাও লিখে নেবে, আমি এখানে বলে দিচ্ছি। 2 নাম্বার যে অপশান আছে এর সঠিক উত্তর গ্রোয়িং অ্যাপটিটিউড ইন নিউমেরিক্যাল ইনোভেশনস অ্যান্ড ট্রেনিং। আবার বলছি, গ্রোয়িং অ্যাপটিটিউড ইন নিউমেরিক্যাল ইনোভেশনস অ্যান্ড ট্রেনিং। ওকে, তো গণিতের মিনিং এটা, গণিত উইকটাকে পালন করা হয়। এটা কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এটা কোশ্চেনটা আবার পরবর্তীতেও রিপিট হয়েছে, 2015 কোশ্চেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ম্যাথামেটিক্যাল প্রসেস, কোনটা ম্যাথামেটিক্যাল প্রসেস নয়? অপশান এ বলছে মেমোরাইজেশন, অপশান বি বলছে মেজারমেন্ট, অপশান সি হচ্ছে ভিজুয়ালাইজেশন, অপশান ডি হচ্ছে এস্টিমেশন। তাহলে কোনটা নয়? সব থেকে যদি কারেক্ট অ্যান্সার হয় মেমোরাইজেশন। মুখস্থবিদ্যা কোনো দিন ম্যাথামেটিক্যাল প্রসেস হতে পারে না, অর্থাৎ ম্যাথামেটিক্সকে মুখস্থ করা যায় না, আন্ডারস্ট্যান্ডিং করা হয়, বুঝতে হয়। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, এটা খুব ভালো একটা কোশ্চিন দিয়েছে। আমি মনে করি সিটেটে আজকাল এই ধরনের কোশ্চিন বেশি হয়। কোশ্চিনটা বলছে অনেক বড় আছে। আনিসা অ্যান্ড আমিত স্টাডি ইন ক্লাস 7, এরা দুজন ক্লাস 7-এ পড়ে। আনিসা টোল্ড আমিতকে বলল যে ইফ দ্য মার্কস ইজ ম্যাথামেটিক্স অফ ইচ স্টুডেন্ট ইন দ্য ক্লাস আর ইনক্রিজড বাই 5, দ্য অ্যাভারেজ উড গো আপ টু বাই 5। তাহলে কি বললো আনিসা? বললো যে যদি ম্যাথামেটিক্সে প্রত্যেকটা ছাত্রের নাম্বারকে 5 ইনক্রিজ করা হয় তাহলে অ্যাভারেজে 5 বেড়ে যায়, গড়ে 5 বেড়ে যায়। সি ফার্দার সেজ দ্যাট ইট ইজ ট্রু ফর অল নাম্বারস, এবং সেটা ও প্রমাণও করাচ্ছে। আমিত ডাজ নট এগ্রি অ্যান্ড আনিসা, আমিত কি করলো, আনিসার যে মানে ব্যাপারটা যে কথাটা বললো সেটাতে এগ্রি হলো না, কিন্তু আনিসা প্রুভ ইট বাই টকিং দ্য কেস এন দিয়ে এবং ইনস্ট্যান্ট অফ 5। হ্যাঁ, তাহলে আনিসা ইজ ইউজিং, আনিসা যে বোঝালো তাকে, ওই জিনিসটা মেনে চাইছিল না, কিন্তু আনিসা তাকে বোঝালো এন দিয়ে। ঠিক আছে, এন দিয়ে বোঝালো, কেস এন দিয়ে, এবং তার ইনস্ট্যান্ট 5 দিয়ে বোঝালো। তাহলে এখানে ও কোন লজিকটা, মানে কোন প্রসেসটা, মেথডটা ব্যবহার করেছে? ডিডাকটিভ মেথড, কমন সেন্স, না এস্টিমেট, না ইন্ডাকটিভ লজিক? তাহলে এক্ষেত্রে আনিসা ডিডাকটিভ লজিক করেছে। মানে ডিডাকটিভ মানে কি স্যার? ডিডাকটিভ মানে হচ্ছে কোনো জিনিস সংজ্ঞা থেকে আমি কোনো একটা পার্টিকুলারের দিকে আসব। ঠিক আছে,
তার মানে ধরো যে বৃত্তের আগে বৃত্তের যদি বলি বৃত্ত কাকে বলে বললাম, তারপরে বললাম উদাহরণ যে সাইকেলের চাকা বৃত্ত, হ্যাঁ, গোল যে কোনো জিনিস বৃত্ত। আর উল্টো যদি বলতাম এটাকে বলছি ডিডাকটিভ, আর যদি বলতাম সাইকেলের চাকা বৃত্ত, এখান থেকে যা দেখবো তাই হচ্ছে গোলাকার, সব বস্তুই বৃত্তর মতো বা বৃত্ত, তাহলে এটা হয়ে যেত ইনডাকটিভ। সেই জন্য বলা হয় সংজ্ঞা থেকে উদাহরণের দিকে প্রসিডিওরটাকে বলা হয় ডিডাকটিভ লজিক। এটা আনিসা এটা লজিক ইউজ করেছিল। তো এগুলো সেন্সগুলো তোমাকে রাখতে হবে, আগামীতে আরও আলোচনা করব। নেক্সট চলে আসি 29 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট প্রজেক্ট ইন ম্যাথামেটিক্স, কোনটা সত্য নয় প্রজেক্ট ইন ম্যাথামেটিক্স সম্পর্কে। দে এনহ্যান্স প্রবলেম সলভিং স্কিল। 2 নম্বর বলছে দে এস্টাবলিশ ইন্টারডিসিপ্লিনারি লিঙ্কেজ। 3 নম্বর বলছে দে মেক্স স্কোরিং ইজি ইন ম্যাথামেটিক্স, দে প্রমোট ইনকোয়ারি স্কিলস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, তাহলে এক্ষেত্রে কোনটা দেখো কি বলছে প্রজেক্ট অ্যাবাউট প্রজেক্ট ইন ম্যাথামেটিক্স, দেখো এটা অবশ্যই এটা তো সত্য হচ্ছে। ইনহ্যান্স প্রবলেম সলভিং স্কিল, দে এস্টাবলিশ ইন্টারডিসিপ্লিনারি লিঙ্কেজ, অবশ্যই ইন্টারডিসিপ্লিনারি করছে, অ্যান্ড দে প্রমোট ইনকোয়ারি স্কিল, ইনকোয়ারি স্কিলও করছে। তাহলে কোনটা করছে না, এটা করছে না। তার মধ্যে এক্ষেত্রে নট যেহেতু বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দে মেক্স স্কোরিং ইজি ইন ম্যাথামেটিক্স। এটা কখনোই এর মুখ্য উদ্দেশ্য হতে পারে না, যদিও এটা আসে কিন্তু এটা উদ্দেশ্য নয়। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নতে। হ্যাঁ, পরের প্রশ্নটাও কনসেপচুয়াল প্রশ্ন আছে। কি বলছে নিতা এ ক্লাস 7 ম্যাথামেটিক্যাল টিচার, তার একজন ম্যাথামেটিক্যাল টিচার আছেন ক্লাস 7-এর নিতা, অ্যাসাইন্ড এ লট অফ সার্ভে বেসড প্রজেক্ট টু ম্যাথামেটিক্স ক্লাসরুম। সে একটা মানে কিছু বেস করে কিছু সার্ভে করে একটা প্রজেক্ট ক্লাসরুমে একটা ম্যাথামেটিক্যাল প্রজেক্ট তৈরি করছে। দ্য পারপাস অফ সাচ অ্যাক্টিভিটিস, এটা কি কাজে লাগতে পারে? অপশান এ বলছে টু প্রমোট প্রবলেম সলভিং স্কিল, এটা তো ঠিকই আছে, আমি প্রজেক্টে এটা করতে পারি। 2 নম্বর বলছে টু গিভ অ্যান অপরচুনিটি টু স্টুডেন্ট টু কালেক্ট অথেন্টিক ডেটা, এটাও অথেন্টিক ডেটা, এটাও করতে পারে। টু ব্রেক দ্য মনোটোনি অফ দ্য ক্লাসরুম, দেখো এটা কখনোই হতে পারে না। আর এটা হতে পারে কি টু ইউজ ইট অ্যাজ অ্যান অল্টারনেটিং অ্যাসাইনমেন্ট, তাহলে সেক্ষেত্রে এটা দেখা গেল সেই অল্টারনেটিভ অ্যাসাইনমেন্টও নিতে পারি। তাহলে আমার মতে আনসার হওয়া উচিত ABD। তাহলে কোনটা আছে দেখো অপশান নাম্বার 4, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4 অর্থাৎ ABD অপশান। 3 নাম্বার কেন হলো বুঝতে পেরেছো, কেন হলো না আশা করি বুঝতে পেরেছো। ওকে, কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকলে অবশ্যই জানাবে। দেখো এরপরে পরবর্তীতে কিছু কোশ্চেন রেখেছি, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল কারিকুলাম নিয়ে টপিকটা রয়েছে। দেখো এখানে কি বলছে হুইচ প্রবলেম ইন ক্লাসরুম ইজ ডিউ টু কারিকুলাম, তাহলে কোন প্রবলেমটা মানে প্রবলেমটা ক্লাসরুমে দেখা যায় কারিকুলামের ক্ষেত্রে। ক্লিনিনেস অপশান বি, ইনডিসিপ্লিন অপশান 3 বলছে টিচিং, অপশান ডি 4 হচ্ছে ডিসিপ্লিন। দেখো আমি ABCD বলছি কিন্তু এখানে কোশ্চেনগুলোতে 1 2 দেওয়া আছে, এটা ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা ABCD বলে অভ্যাস, কিন্তু এখানে 1 2 দেওয়া আছে। যাই হোক যেটাই হোক না কেন, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইনডিসিপ্লিনারি। কি বললাম? ইনডিসিপ্লিনারি। ঠিক আছে, কারিকুলামের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। পরের প্রশ্ন চলে আসি, দ্য কারিকুলাম মিনস, কারিকুলামের মিনিং কি? 1 নম্বর অপশান বলছে কি কোর্স অফ স্টাডি, রাইস কোর্স, অপশান 3 হচ্ছে সিলেবাস, 4 নম্বর হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম। দেখো এটার সঠিক যদি আনসার জানতে চাও তাহলে কোর্স অফ স্টাডিকেই বলবো আমরা কারিকুলাম। দেখো না আমরা কারিকুলাম কি একটা কোর্সের স্টাডিকেই তো বলে থাকি না, তাহলে এটা হচ্ছে। নেক্সট হচ্ছে কারিকুলাম ইনক্লুডেড দ্য ড্যাশ এনভায়রনমেন্ট অফ স্কুল, তাহলে কারিকুলাম ইনক্লুডেড ড্যাশ এনভায়রনমেন্ট, একাডেমিক, ফিজিক্যাল, সোশ্যাল না অল অফ দ্য অ্যাবাভ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ। দেখবে সবসময় অল অফ দ্য অ্যাবাভ থাকলে বেশিরভাগ এটাই উত্তর হয়। ঠিক আছে, কারিকুলাম ইনক্লুডস দ্য একাডেমিক, ফিজিক্যাল, সোশ্যাল এনভায়রনমেন্টস অফ স্কুল, সেটার উপরেই ডিপেন্ড করে। ক্লিয়ার? নেক্সট চলে আসি, দ্য মেন কম্পোনেন্টস ইজ অর আর অফ কারিকুলাম ডেভেলপমেন্ট ইজ, মেন কম্পোনেন্ট কি? এডুকেশনাল অবজেক্টিভস, কন্টেন্ট, টিচিং মেথডস না অল অফ দ্য অ্যাবাভ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ। তার মানে মেন কম্পোনেন্ট অফ কারিকুলাম ডেভেলপ করার উদ্দেশ্য হচ্ছে টিচিংয়ের এডুকেশনাল একটা অবজেক্ট থাকবে, কন্টেন্ট থাকবে অ্যান্ড টিচিং মেথডসও থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন বলছে টাইপ অফ কারিকুলাম ইউজড ইন আওয়ার এডুকেশন শুড বি, বলছে টাইপ অফ কারিকুলাম, কোন টাইপের কারিকুলাম আমরা ইউজ করে থাকি? লার্নার সেন্টার্ড,
টিচার সেন্টার্ড, অবজেক্টিভ সেন্টার্ড, না কন্টেন্ট সেন্টার্ড? তাহলে এটা কোশ্চিন নাম্বার 5 আমি তোমাদের HW দেব, তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে এর আনসারটা কি হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা জানাবে কিন্তু। নেক্সট 6 নম্বর কোশ্চিন চলে যায়, দ্য কারিকুলাম ইজ ডেভেলপড ইন ভিউ অফ, কোনটা হবে? এডুকেশনাল অবজেক্টিভস, চাইল্ড ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট, আর 4 নম্বর বলছে অল অফ দ্য অ্যাবভ। অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে 6-এর 4 নম্বর। অর্থাৎ কারিকুলাম কি করে? ডেভেলপ করে এডুকেশনাল অবজেক্ট একটা থাকবে, চাইল্ডের ডেভেলপ থাকবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট বা জাতি বা দেশের প্রতি একটা ডেভেলপমেন্টও থাকবে। নেক্সট চলে আসি, দ্য নেচার অফ ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের নেচার কেমন? হ্যাঁ, তাহলে ম্যাথামেটিক্সের নেচার কীরকম হবে? ওয়ার্নামেন্টাল, লজিক্যাল, ডিফিকাল্ট, না নট মোর কমন? তাহলে এর অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে লজিক্যাল। ম্যাথামেটিক্সের নেচার সবসময় লজিক দিয়ে হবে, লজিক্যাল, ঠিক আছে? সেই জন্যই তো কোনো একজন ম্যাথামেটিক্স বলেছিল ম্যাথামেটিক্স কি? ম্যাথামেটিক্স ইজ এ লজিক। তাহলে এই জন্য এই কথাটাকে বলা হয়। নেক্সট কোশ্চিন চলে আসবো, পরের প্রশ্নটা বলছে বিল্ডিং এ ম্যাথামেটিক্যাল ওয়াল ইন দ্য ক্লাসরুম হেল্প স্টুডেন্টস। তাহলে একটা বিল্ড করলাম ম্যাথামেটিক্যাল ওয়াল, যেখানে ম্যাথামেটিক্সের সমস্ত হয়তো তোমার বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজ, 1 2 3 4 বিভিন্ন টাইপের আমার কমন জিনিসগুলো লেখা হলো, নামতা লেখা হলো। তাহলে এক্ষেত্রে ওইটা কিভাবে স্টুডেন্টকে হেল্প করবে? 1 নম্বর বলছে আন্ডারস্ট্যান্ড ডিফিকাল্ট কনসেপ্ট ইন ম্যাথামেটিক্স, 2 নম্বর বলছে নো দেয়ার পজিশন ইন ক্লাস, 3 নম্বর বলছে শো কেস দেয়ার অ্যাচিভমেন্ট, আর 4 নম্বর বলছে শেয়ার দেয়ার ভিউ and problem with other and show their creative ability। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কোশ্চিন নাম্বার 4-এর অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। সে শেয়ার করবে তাদের, কি বলছে, সে শেয়ার করবে তাদের সমস্ত ভিউকে, প্রবলেমকে উইথ আদার্সের সঙ্গে, এবং শো দেয়ার ক্রিয়েটিভ একটা অ্যাবিলিটি যাতে তৈরি হয়, ঠিক আছে? এটা সঠিক উত্তর। এটা দেখো অপশানগুলোর মধ্যে এটাই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে চলে আসছে। চলে আসি পরের প্রশ্নটা, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ কারিকুলাম এক্সেপটেশনস অফ টিচিং ম্যাথামেটিক্স অ্যাট দ্য প্রাইমারি লেভেল। তাহলে বলতে চাইছে কোনটা কারিকুলামের ক্ষেত্রে টিচিং ম্যাথামেটিক্সে প্রাইমারি লেভেলে আমার লাগবে না। তাহলে এক্ষেত্রে যে ডেটাগুলো দেওয়া আছে দেখে নেব। অপশান এ বলছে অ্যানালাইজ অ্যান্ড ইনার ফ্রম রিপ্রেজেন্টেশন অফ গ্রুপড ডেটা। দেখো অ্যানালাইজ অ্যান্ড ইনার ফ্রম রিপ্রেজেন্টেশন অফ গ্রুপড ডেটা, এটা গ্রুপিংয়ের ক্ষেত্রে প্রাইমারি লেভেল অতটা গ্রহণযোগ্য নয়। তবে পরেরগুলো দেখে নিই, ডেভেলপ এ কানেকশন বিটুইন লজিক্যাল ফাংশনস অফ ডেইলি লাইফ অ্যান্ড দ্যাট অফ ম্যাথামেটিক্স থিঙ্কিং। এটা তো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, আমরা ডেইলি লাইফের সঙ্গে আমাদের যুক্ত করতেই হবে ম্যাথামেটিক্যাল থিঙ্কিং গ্রোথের জন্য। নেক্সট হচ্ছে ডেভেলপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলিক নেশনস উইথ স্ট্যান্ডার্ড অ্যালগোরিদমস অফ পারফর্মিং নাম্বারস অপারেশনস। মানে ডেভেলপ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ, সিম্বলিক নোটেশনকে, এটাও হবে, এটা তো হবেই। 4 নম্বর বলছে রিপ্রেজেন্ট পার্ট অফ হোল অ্যাজ এ ফ্র্যাকশন অ্যান্ড সিম্পল ফাংশন। তাহলে এটাও হবে। তাহলে কোনটা হবে না? অপশান এ। তাহলে প্রাইমারি লেভেলে আমাদের এটার প্রয়োজন নেই। তাহলে কি হলো? অ্যানালাইজ অ্যান্ড দেয়ার ইনার ফ্রম রিপ্রেজেন্টেশন অফ গ্রুপড ডেটা। পরের প্রশ্নতে দেখে নেব, কোশ্চিন নাম্বার 10 বলছে ইন দ্য সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম মোর এমফাসাইজ ইজ গিভেন অন সাবজেক্ট ম্যাটার, চাইল্ড, আর 3 নম্বর বলছে বোথ 1 আর 2, আর 4 নম্বর বলছে নান অফ দিস। তাহলে বলছে দেখো কোশ্চিনটাকে ভালো মতো বুঝবে, ইন দ্য সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম মোর এমফাসাইজ মানে জোর দেওয়া হয়েছে এমফাসাইজে, ইজ গিভেন বাই সাবজেক্ট ম্যাটারে না চাইল্ডে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই সাবজেক্ট ম্যাটারে জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অনেকে তুমি বলতে পারো 3-এরটাও হতে পারে, কিন্তু না, এখানে কোশ্চিনটাকে ভালো মতো পড়ো, রিয়েলাইজ করো, দেখবে ওটাই অ্যান্সার হবে। বলছে দ্য ওয়ার্ড কারিকুলাম ইজ ডিরাইভড ফ্রম, কোত্থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, জার্মানি, না নান অফ দিস? অবশ্যই দ্য ওয়ার্ড কারিকুলাম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে। অপশান এ হচ্ছে সঠিক উত্তরের। নেক্সট প্রশ্ন চলে যাব, দ্য কারিকুলাম মাস্ট মিট দ্য লার্নার্স, দ্য কারিকুলাম মাস্ট মিটস দ্য লার্নার্স নিডস না সোসাইটিক্যাল এক্সপেকটেশন, বোথ 1 আর 2, আর নান অফ দিস? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বরটা। অবশ্যই কারিকুলাম মাস্ট মিট দ্য লার্নার্স নিডস অ্যান্ড সোসাইটিক্যাল এক্সপেকটেশন, অপশান বি অ্যান্ড 1 আর 2, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য ম্যাথামেটিক্স কারিকুলা মাস্ট
ডেভেলপ এ সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, সেলফ কনফিডেন্স, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তর সবগুলো, অ্যাপ্রিসিয়েশনসও হয়, আন্ডারস্ট্যান্ডিংও হয়, সেলফ কনফিডেন্সও হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। ওকে, আমরা একেবারে ভিডিওটার লাস্টের দিকে চলে এসেছি, আর দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল প্রিরিকুয়েন্স টু আন্ডারস্ট্যান্ড মাল্টিপ্লিকেশন অফ টু। দেখো আন্ডারস্ট্যান্ড কি বলছে, মাল্টিপ্লিকেশন অফ 2 ডিজিট নাম্বার বাই এ 1 ডিজিট, মাল্টিপ্লিকেশন অফ 2 ডিজিট নাম্বার বাই এ কি বলছে 1 ডিজিট, অর কি বলছে 2 ডিজিট। তাহলে দুটো 2 ডিজিটের নাম্বারের সঙ্গে একটি 1 ডিজিটের নাম্বারের মাল্টিপ্লিকেশন, অর 2 ডিজিটের নাম্বারের সঙ্গে 2 ডিজিটের নাম্বারের মাল্টিপ্লিকেশন, সেটাকে কি হবে, কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন, কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, না কমিউটেটিভ মাল্টিপ্লিকেশন অ্যাজ ডিস্ট্রিবিউশন ওভার অ্যাডিশনস, না অবশ্যই মাল্টিপ্লিকেশন অ্যাজ ইনভার্স অফ ডিভিশন। দেখো কমিউটেটিভ প্রপার্টি আসবেই না, এটা ডিস্ট্রিবিউশন প্রপার্টি হবে। কেন হবে আমি এর কারণটাও তোমাকে দেখাবো। এটার অপশান সি হবে আনসার। দেখো যদি একটার সঙ্গে এইরকম এ প্লাস বি, এ প্লাস বি এর সঙ্গে আমি ধরো এখানে এ ছিল, তো এটা এ ধরো এর জায়গায় এটা বি প্লাস সি করলাম, দাঁড়াও একটু দেখে নাও, এটাকে বি প্লাস সি করলাম, তাহলে বি প্লাস সি, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, এ ডট বি সমান কত প্লাস অফ বি এ ডট সি। তাহলে এটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ছিল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তোমরা যদি না দেখো বাংলাতে বলে দিচ্ছি, বন্টন নিয়ম। ঠিক আছে, একটু সার্চ করে দেখে নেবে গুগলে। বলছে অ্যাজ পার এনসিএ, বলতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, টিচিং অফ নাম্বারস অ্যান্ড অপারেশনস অন দেম, মেজারমেন্ট অফ কোয়ান্টিটিজ ইটিসি, হ্যাঁ, অ্যাট দ্য প্রাইমারি লেভেল ক্যাটার্স টু এ ন্যারো এম অফ দ্য টিচিং ম্যাথামেটিক্স। দেখো এখানে কথাটা বলেছে অ্যাজ পার এনসিএফ 2000, টিচিং অফ নাম্বারস অ্যান্ড অপারেশনস অন দেম, মানে অপারেশনসের কথা বলতে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বোঝাচ্ছে। মেজারমেন্ট অফ কোয়ান্টিটিজের মেজারমেন্ট অফ কোয়ান্টিটিজের কথা বলেছে। প্রাইমারি লেভেলে কেমন করে নেওয়া হয়েছে, ন্যারো এম অফ টিচিং ম্যাথামেটিক্স, হায়ার এম অফ টিচিং ম্যাথামেটিক্স, এম টু ম্যাথামেটিক্স দ্য চিলড্রেন্স থট প্রসেস, না বলছে যে এম অফ টিচিং ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স। তাহলে এর সঠিক উত্তর বলার আগে তোমাদের একটা কথা বলে নিই, যারা চ্যানেলটা আমার দেখছো রেগুলারলি, তোমরা জানো টেট সম্পর্কিত বা টিচিং রিলেটেড সম্পর্কিত সমস্ত ভিডিওস আমার চ্যানেলে পেয়ে থাকো। সো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা কিন্তু সমানভাবে তোমার মতো করে উপকৃত হয়। অনেক ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসবো, চেষ্টা করে যাই যতটা সময় ভালো থাকে আমার কাছে, আমি সুস্থ থাকলে বা আমার সময় থাকলেই আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ন্যারো এম অফ টিচিং ম্যাথামেটিক্স, ন্যারো এম অফ টিচিং ম্যাথামেটিক্স। অপশান 1 নম্বর অপশান হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ছিল মোটামুটি 25 কোশ্চেন। ভিডিওটা সম্পর্কে তোমার কমেন্ট অবশ্যই জানাতে ভুলে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।